সো আজকে দেখতেই পাচ্ছেন ট্রেনে বসে। সো আই এম গোয়িং টু আসানসোল প্রায় 2 বছর পর কালী পুজোতে, বিকজ লাস্ট 2 ইয়ার্স ধরে কালী পুজোতে আমি কলকাতাতেই কাটিয়েছি। তো এই জন্য এই বছর আই এম গোয়িং টু আসানসোল। আর আমার সাথে আমার পিসি যাচ্ছে, আর মা বাবা তো আছেই সাথে। তো সঙ্গে থেকেও চটপট আজকে বাড়ি পৌঁছাবো। আজকেই কালী পুজো, তো বিকেলে গিয়ে ফ্রেন্ডসের সাথে মিট করবো, আড্ডা দেবো। আর স্টে টিউনড ফর মোর আপডেটস। সো আমরা আসানসোল ঢুকো করছি, রানীগঞ্জ একটু আগে ক্রস করেছে। সো ফাইনালি আই এম ব্যাক ইন আসানসোল ফর কালী পুজো। অনেক কিছু ম্যানেজ করে আসা, কেন কি ছুটিতে নেই কালী পুজোতে, তোমরা জানো অফিস থেকে ছুটি দেয়নি। বাট ছুটি না দিলেও কি, ছুটিটা একটু ম্যানেজ করে নিতে হয়। দ্যাট ইজ আমি নাইট শিফট করে আজকে করবো, তাই যাতে আই ক্যান এনজয় দ্য কালী পুজো ইভেন্ট অ্যাজ ওয়েল। এই যে ট্রেন জার্নি করছি, যাতে যে জিনিসটা প্রবলেম না হয় ফর মাই অফিস। সো এভরিথিং হ্যাভ কেপ্ট ব্যালেন্সড। সো ইয়া, দ্যাটস দ্য থিং। এবারে বাড়ি পৌঁছাবার ট্রেন নেই, বাড়ি পৌঁছালে বাকি আপডেটস দেখবো ওখানে গিয়ে। তো স্টে টিউনড। সো আসানসোলতে ঢুকে গেছে, দেখতেই পাচ্ছ আমি আসানসোলে। আই এম ব্যাক ইন আসানসোল। তো এবারে আমরা অটো আসা অপেক্ষায়, তারপরে বাড়ি যাবো, বাড়ি গিয়ে একটু ফ্রেশ হবো, একটু রেস্ট নেবো, দিয়ে সন্ধ্যেবেলা বন্ধুদের সাথে আড্ডা হবে। তো স্টে টিউন। ফাইনালি পাওয়া গেছে আসানসোলে, তাও কয়েকটা আছে, বাট ইয়া নেওয়ার মতন। লোগো ভাই তুমি পেয়ে গিয়ে ভালো কথা বলছি, সিগন্যাল চলে আসবে রে। চলো চলো শোনো। সো এটা আমার পাড়া, আপনার গার্ডেন। ইয়া ইয়া। তো আমি এখন আমার পাড়া যাচ্ছি। এবার কালী পুজোতে আমি ব্যাক আফটার গার্ডেন। ব্রহ্ম আর শক্তির এত সুন্দর সম্মিলন ভিতরে আছে। ও মা, কে আছে? ओम शुद्ध पावक संहंति शुद्ध दुख विनाशिनी सुखदा मुखदा गंगा गंगैव परमावती। दर्शन करो। ओम केशवानंद गोविंद बराह पुरुषोत्तम पुण्य यशस्व गंजु कंठं स्मित सुभग मुखं साधनस्तु श्याम शांतं त्रिभंग रविकर भूषण वंदे वृंदावनस्थं युवती शतवृंदं ब्रह्मा गोपाल वेशं।
বললাম ফাইনালি দেখলেই আমি আফকে গার্ডেনতে চলেই এসেছি, বিকজ এইবার কালী পুজোতে আফকে গার্ডেন আসা ইজ আ মাস্ট ফর মি। তো সাথে আমার যার সাথে আমি দুর্গা পুজো কাটিয়েছি তার সাথে কালী পুজো কাটাচ্ছি, অ্যান্ড লেটস কন্টিনিউ দিস ফর মোর ইয়ার্স। সো ও কি সুন্দর শাড়ি পরেছে, তোমাদের দেখাবো, ওয়েট। সো এবারে বসে আড্ডা দেবো, পরে কথা হচ্ছে। প্রসাদেন ভবিষ্যতি সংশয় হে মা দাক্ষিণ্যদায়িনী দক্ষিণা কালীকে, অতীতে তুমি যেমন আমাদেরকে সর্ববিঘ্ন নাশ করেছ, সর্ব বাধা বিঘ্ন থেকে মুক্ত রেখেছ, ভবিষ্যতেও তেমন বাধা বিঘ্ন মুক্ত রাখো এবং আমাদের মনুষ্যত্বের জাগরণ ঘটাও। কালী পুজোয় সব আড্ডা ফাড্ডা দিয়ে এবার ঘর ফিরছি, দেখতেই পাচ্ছি। ঘরে গিয়ে বাবা গেছে ভোগ আনতে, দিয়ে আমরা ভোগ খাবো কালী পুজো। সো তোমরা জানিও কীরকম লাগলো আমার ছোট্ট মিনি কালী পুজো ভ্লগ। আশা করি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। সো এইটা আমাদের ভোগ, খিচুড়ি আর লাবড়া 5 মিশালি আর একটা আলু ফুলকপির তরকারি, আর সাথে একটু ঘি, সাথে আমি ঘিটা রেখেছি। আর এই আমাদের পায়েস আমি দেখাচ্ছি, এই আমাদের পায়েস, এখানে বোঁদেও দিয়েছি, চাটনিও আছে। এই আমি বোঁদেটাও একটু বোঁদে দেয়, প্রতি বছরের বোঁদে দেয়। আর এই আমাদের চাটনি আছে, আমি চাটনিটাও দেখাচ্ছি, এই আমাদের চাটনি। তো এই করে এবার খাবো ডিনার, চটপট তাহলে খেয়ে নিই, বাকিটা খাওয়ার পরে দেখাচ্ছি। গাইস, সো ব্লগটা লেট করেই শুরু করলাম, বিকজ আজকে কালী পুজোর পরের দিন। তো আমরা আজকে অনেক কিছু করার প্ল্যান আছে। তার আগে লাঞ্চ দিয়ে দেখাচ্ছি, কেন কি লাঞ্চটা দিয়ে শুরু। লাঞ্চ কী করেছি দেখানো, আমি শ্যুট করার টাইম পাইনি। খাওয়াটা ঝটপট বানিয়ে নিলাম। আমি বানিয়েছি প্লেন এক চিকেনের কারি, আর সাথে একটু বিরিয়ানি বানিয়েছি। আমি পিছিয়ে বলেছিলাম খাওয়াবো, তো ওই জন্য ঘরে বানিয়ে ফেললাম। আবার বাইরে থেকে খাওয়ার বেশি খাওয়াও যায় না ওটাতে, তো এই কারণে ঘরেই বানালাম। আর এবার লাঞ্চটা সেরে একটু রেস্ট ফেস্ট দিয়ে যাবো আজকে আমার ঠাকুর দেখতে, বার্নপুরের যে ঠাকুরগুলো হয় খুব ফেমাস, তো সেগুলোই যাবো। দেখতে পাচ্ছি আমি এখনো চুলটা ঠিক করিনি। তো সঙ্গে থেকো আর দেখতে থেকো আজকে ব্লগটা স্পেশাল। কটা আছে এই আলু, সো এই বিরিয়ানি, ডিম, আলু, একটু রাইস দাও। মাংসটা তো নুন কম হয়নি তো। এই রাইস, আর টু দি রাইস আর একটু লাগলে আবার নেওয়া যাবে। গাইস, সো দেখতে পাচ্ছ ডেকটা, ভেবেছিলাম ঠাকুর দেখতে যাবো বার্নপুরে, বাট সবাই ঘুমিয়ে গেছিলো, টায়ার্ড ছিল, তাই আর যাওয়া হয়নি। বাট উই আর গোয়িং, আমাদের পাড়াতে দুদিন ধরে ফাংশন হয়, সবাই জানো আপনার কারণে। তো কালকে তো পৌঁছালি এসেছিলো, যাইনি, অফিস ছিল আমার। বাট আজকে ফকিরা আছে, সো আই উইল ডেফিনেটলি গো অ্যান্ড ওয়াচ উইথ মাই ফ্যামিলি। সো স্টে টিউন ফর মোর আপডেটস অ্যান্ড ফর মোর এক্সাইটিং পারফরমেন্সেস লাইভ। গিয়ে ফকিরার পাসেস, আমরা এখন যাচ্ছি ফকিরা পারফরমেন্স দেখতে সবাই মিলে। আমরা সবাই যাচ্ছি গান শুনতে। তো আমরা এখন ফকিরা দেখতে এসেছি, বাস নিয়ে বেরিয়েছি, বাট ভিড় দেখো, জাস্ট সি দ্য ক্রাউড। জানো না সময় গেলে সাধন হবে না।
এটা প্রায় 25 বছর হয়ে গেল, আর বেশিও হতে পারে, কম নয়। 25 বছর ধরে ইচ্ছে ছিল যে ওই কোনায় বা কখনো ওইখানে কখনো ওইখানে দূর দূর থেকে দেখেছি এই মঞ্চে পারফর্ম করার ইচ্ছে। এইখান দিয়ে যখন ভিড় হচ্ছে, কোনো গাড়ি ঢুকতে পারছে না, তখন আমি গাড়িতে করে ঢুকবো সেই ভিড় ঠেলে, সেরকম একটা ইচ্ছে ছিল আমার। অসাধারণ। ঘরে বসে সারা দুনিয়ার সাথে যোগাযোগ, আজ হাতের মুঠোয় বুঝে গেছে আর সীমানার বন্দি সবাই। ভেবে দেখেছ কি তারারা যত আলোকবর্ষ দূরে, আরো দূরে সারি সারি মুখ আসে আর যায় না। মনি নগর সাজে রে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, যে আছে কালো শশী চাতক প্রায় আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আর চাকরা হতো বালি, কি করলি মা কালী, আর চাকরা হতো বালি, কি করলি মা। ফকিরা তো হলো শেষ। আমার তো পার্সোনালি ভালো লেগেছে, বিকজ আই এম আ ফ্যান অফ রক ব্যান্ড। আমার খুব ভালো লাগে, আবার অনেক কারোর ভালো লাগেনি অ্যাজ ইউজুয়াল, বিকজ স্বাভাবিক রক সবাই পছন্দ করেন না। বাট ওভারঅল ইট ওয়াজ আ মাইন্ড বগলিং ফ্যান্টাস্টিক পারফরমেন্স। নাচতে পারিনি, বাট সিটে বসে বসে নেচেছি। ইট ওয়াজ আ ব্লাস্ট।